আসসালামু আলাইকুম ব্রাস, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম ছোট্টবেলার রান্নাঘরে। আজকে নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। দেখতে থাকুন রেসিপিটা। ডিমের মধ্যে লবণ দেওয়া হচ্ছে। লবণ দিয়ে ডিমটা নাড়াচাড়া দেওয়া হবে। নাড়াচাড়া দিতে থাকো, নাড়ো চাড়ো, জোরে জোরে নাড়ো চাড়ো। নাড়াচাড়া দিচ্ছে। নাড়াচাড়া এমনভাবে দিচ্ছে যে ডিম পড়ে যাচ্ছে, টেরও পাচ্ছে না। ওর উপর থেকে ফেব্বার মতো ফেলা দেওয়া হলো। তুলে দেওয়া হয়ে গিয়েছে। এর মধ্যে এখন এখন একটা ঢাকন দিয়ে, ঢাকনা দিয়ে মানে ঢেকে দেওয়া হবে। ঢেকে দেওয়া হয়ে গেছে। এখন চাল ধুয়ে দিচ্ছি। চাল পোয়াতে মাপছি, 3 পোয়া চাল দিলাম। 3 পোয়া চাল দেওয়া শেষ। গ্লাস পানি দিচ্ছি চালে। পানি দিয়ে চালটা ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে তারপরে চুলার উপরে পানি দেওয়া আছে, পানিতে চালটা দিয়ে দিব। আশা করি সবাই ভালো আছেন। চালটা দিতে থাকছি, ঢেলে দিচ্ছি, ঢালা শেষ। এখন পেঁয়াজ, কাঁচামরিচ কাটা হচ্ছে। এখন রসুন কাটা হচ্ছে। রসুন কাটা হয়ে গেলে যত সম্ভব পেঁয়াজ কাটা হবে। হ্যাঁ, পেঁয়াজ ইতিমধ্যে চলে এসেছে। পেঁয়াজ কাটা হচ্ছে। পেঁয়াজ কাটা হয়ে গেলে, পেঁয়াজ আনা হলে এখন পেঁয়াজ কুচি কুচি করে কাটা হবে। পেঁয়াজ কাটা হয়ে গেলে পেঁয়াজটা সুন্দর করে তেলের উপরে দিয়ে ভাজি করতে হবে। এখন ভাতটা কি পান করে দেখুন, ভাত টপক 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 করে পুড়ছে। আমাদের ডিমটাও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এটা নিনজা টেকনিক, সিদ্ধ করার আপনারা শিখে রাখুন, কাজে লাগবে। ডিমটা ডিমটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে ফেলেছি। এবার ভাতও হয়ে গিয়েছে। ভাতটা হালকা হতে বাকি ছিল, তাই ওই চুলাতে দিয়ে দিয়েছি। এখন চুলার উপরে কড়াই দেওয়া হলো। কড়াইতে এখন তেল দেওয়া হবে। তেল দেওয়া হচ্ছে, দেখুন। তেল দেওয়া হয়ে গেলে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে ঢেলে দিতে হবে। পেঁয়াজ পেঁয়াজ ঢেলে দিয়ে দিলাম। পেঁয়াজ দেওয়া হয়ে গেলে একটু লাড়াচাড়া দিতে হবে। লাড়াচাড়া দেওয়া হচ্ছে। পেঁয়াজ লাড়াচাড়া হয়ে গেলে পেঁয়াজের পরে কাঁচামরিচ দেওয়া হবে। এখন কাঁচামরিচ দেওয়া হচ্ছে। কাঁচামরিচ, রসুন, A to Z দেওয়া হয়ে গেল। আপনারা দেখতে থাকুন। আপনাদের যদি ভালো লাগে আপনারা চলে আসবেন। আপনাদের ভিডিও ভালো লাগলে আমাদের আইডি লাইক, কমেন্ট, শেয়ার করুন। আমার নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো। এখন হলুদ দেওয়া হচ্ছে, ধনের গুঁড়ো দেওয়া হচ্ছে, ঝালের গুঁড়ো দেওয়া হচ্ছে। এরপরে নাড়াচাড়া দিচ্ছে, লাড়তে চাড়তে সময় লাগে। নাড়াচাড়া দিচ্ছে। এরপরে যে ডিমটা আমরা সিদ্ধ করে নিয়েছিলাম, ওই ডিমটা এখন সুন্দর করে নামিয়ে নেওয়া হলো বাদে থেকে। এখন ওই ডিম ছোট ছোট পিস করা হবে। কাটিং চলছে। ডিমটা কাটা হয়ে গেলে এখন নাড়াচাড়া দিচ্ছি। পানি দেওয়া হলে একটু পানি দিয়ে ওইটা কষিয়ে নেওয়া হচ্ছে। এরপরে ডিম ডিম কাটা হয়ে গেলে এটা ওর মধ্যে দিয়ে দেওয়া হবে। মানে ডিমটা ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে না নিলে ডিমটা ভালো লাগবে না খেতে। অবশ্যই ভেজে নেবেন। ডিম ডিমটা অবশ্যই ভেজে নেবেন। ভাজার জন্য যেগুলো লাগে যথাযথভাবে দিয়ে দেবেন। হলুদ দিয়ে দিলাম তেলের মধ্যে। হলুদ দিয়ে এবার ডিমটা ছেড়ে দেবো। ডিমটা দিয়ে দিচ্ছি আমরা একে একে। আস্তে আস্তে সবগুলো ডিম দিয়ে দেওয়া হয়ে যাচ্ছে। ভাতও এদিকে হয়ে গিয়েছে। ডিম অবশ্যই আপনাদের জিভে দিয়ে লালা পড়বে। অনেক টেস্টি হয়েছিল রান্নাটা। দেখতে অনেক মজা লাগছে, খেতে তো আরো মজা লাগবে। ডিম ভাত শুধুমাত্র ভাজিতে এত মজা, খেতে না জানি আরো কত মজা হবে। ডিম ভাজা শেষ। আপনার ভাত নামিয়ে দেওয়া হলো। ভাতে ফ্যান ডালা হচ্ছে, ফ্যান। এখন কষানো যেই মশলা কষানো হয়ে গেছে, কষানোর ভিতরে আপনার ডিম ঢেলে দেওয়া হচ্ছে। ডিম ঢেলে দেওয়া হয়ে গেলে ডিমের মধ্যে ডিম ভালোভাবে নাড়াচাড়া দিতে থাকুক। নাড়াচাড়া দিচ্ছে, দেখতে থাকুক। নাড়াচাড়া দেওয়া হয়ে গেলে ডিমের মধ্যে একটু পানি দিতে হবে। পানি দেওয়া হয়ে গেলে ওটা পানি দেওয়া হচ্ছে। এখন দেখছেন পানি দেওয়া হয়ে গেছে। এখন ওরকম রেখে দিতে হবে। এখন একটা কোয়েল পাখির ডিম পোস্ট করা হচ্ছে এক মত্তরে। ওয়াও, ও মাই গড! এ কে খাবে? আমি খাবো। বা বেলুন ফুলছে, দেখেন বেলুন লাগু চলে আসবেন আমাদের এইখানে। বেলুনের মতো ফুটে উঠেছে।